পৃথিবীতে এমন একটি নদী আছে যার পানি এতটাই গরম, যদি ভুল করে পড়ে যান বেঁচে থাকা প্রায় অসম্ভব। এটা ছিল খুবই ভয়ানক অভিজ্ঞতা। আপনি যে তথ্য জানেন তা হয়তো পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, আমি বলছি সানাই তিপিষ্খা নদীর কথা, যাকে বয়েলিং রিভারও বলা হয়, যার পানি প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট। আরও অবাক করার বিষয়, এর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। কিন্তু এটা তো শুধু শুরু। প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে আছে এক বিশাল হারিয়ে যাওয়া মহাদেশ, জিল্যান্ডিয়া, যার আকার ভারতের থেকেও বড়। ভাবুন তো, আমরা কি সত্যিই আমাদের পৃথিবীকে চিনি? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাতে যাচ্ছি পৃথিবীর 50টি এমন রহস্যময় ও অবিশ্বাস্য তথ্য, যেগুলো আপনার জানা বাস্তবতাকেও প্রশ্নবিদ্ধ করে দেবে। আপনি যদি এগুলো এখনও না জানেন, বর্তমান পৃথিবী থেকে খুব দ্রুত পিছিয়ে পড়বেন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর বেল আইকনটি অন করে রাখুন। আর কতদিন পিছিয়ে থাকবেন? এগিয়ে চলুন আমাদের সাথে। তথ্য 1। মৃত্যুর নদী। পেরুর ঘন অ্যামাজন রেইনফরেস্টের গভীরে লুকিয়ে আছে রহস্যময় সানাই তিপিষ্খা নদী। পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই নদীর পানি এতটাই উত্তপ্ত যে এতে পড়ে যাওয়া বেশিরভাগ প্রাণী কয়েক মুহূর্তের মধ্যেই প্রাণ হারায়। নদীটির পানির তাপমাত্রা 49 থেকে 93 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 200 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 3.9 মাইল, আর কোথাও কোথাও এই নদীটির গভীরতা 15 ফুটেরও বেশি। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। সাধারণত এত গরম পানি আগ্নেয়গিরির আশেপাশেই দেখা যায়, অথচ এই নদীর চারপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। তাহলে এত তাপ আসে কোথা থেকে? বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর গভীরে থাকা ভূতাপীয় জিওথার্মাল শক্তি ভূগর্ভস্থ ফাটলের মাধ্যমে উপরে উঠে এসে এই নদীকে ফুটন্ত পানির মতো উত্তপ্ত করে রাখে। এ কারণেই সানাই তিপিষ্খা শুধু একটি নদী নয়, বরং পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক বিষয়গুলোর একটি। তথ্য নম্বর 2। পৃথিবীর সবচেয়ে সমতল দেশ। আপনি কি জানেন এমন একটি দেশ যেখানে সমুদ্রের ঢেউই সবচেয়ে বড় ভয়ের কারণ? সেই দেশটির নাম মালদ্বীপস। অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর সবচেয়ে সমতল দেশ হিসেবে পরিচিত। এর সর্বোচ্চ প্রাকৃতিক উচ্চতা মাত্র 2.4 মিটার অর্থাৎ প্রায় 8 ফুট। মালদ্বীপে রয়েছে 1192টি প্রবাল দ্বীপ, যা 26টি প্রাকৃতিক অ্যাটল বা প্রবল বলয়ে ছড়িয়ে রয়েছে ভারত মহাসাগরের নীল জলে। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা। বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, আর যেহেতু মালদ্বীপের অধিকাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 থেকে 1.5 মিটার উঁচু, তাই বিজ্ঞানীরা মনে করেন এটি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। যদি সমুদ্রের উচ্চতা বর্তমান হারে বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে মালদ্বীপের অনেক দ্বীপ স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যেতে পারে। স্বর্গের মতো সুন্দর,
এই দেশটি তাই আজ পৃথিবীর জলবায়ু সংকটের সবচেয়ে বড় সতর্ক বার্তাগুলোর একটি। তথ্য ৩, একটি দেশের চেয়েও বড় একটি গ্রহ। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর একটি দেশ একটি গ্রহের চেয়েও বড় হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্য। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার আয়তন প্রায় 17 মিলিয়ন বর্গ কিলোমিটার, আর সৌরজগতের বামন গ্রহ প্লুটোর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মাত্র 16.6 মিলিয়ন বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনের দিক থেকে রাশিয়া প্লুটোর পুরো পৃষ্ঠে থেকেও বড়। রাশিয়ার বিশালত্ব এখানেই শেষ নয়। দেশটি এতটাই বিস্তৃত যে এটি 11টি ভিন্ন টাইম জোন জুড়ে ছড়িয়ে রয়েছে। এক প্রান্তে যখন নতুন দিনের সূর্য ওঠে, অন্য প্রান্তে মানুষ এখনও আগের দিনের মতো রাত কাটাচ্ছে। এত বিশাল ভৌগোলিক বিস্তৃতির কারণে রাশিয়াকে শুধু বিশ্বের বৃহত্তম দেশই নয়, বরং পৃথিবীর অন্যতম বিস্ময়কর ভূখণ্ডও বলা হয়। তথ্য ৪, এক ভবনের মধ্যেই পুরো শহর। এমন একটি শহর যেখানে প্রায় সবাই একই ভবনে বসবাস করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ছোট্ট শহর হুইটিয়ারে ঠিক এমনটাই দেখা যায়। শহরটির অধিকাংশ বাসিন্দা থাকেন 14 তলা বিশিষ্ট একটি ভবনে, যার নাম বিগেটস টাওয়ার্স। শুধু থাকার জায়গাই নয়, এই একটি ভবনের ভেতরেই রয়েছে একটি ডাকঘর, মুদি দোকান, স্কুল, চিকিৎসা কেন্দ্র, এমনকি একটি গির্জাও। অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সব কিছুই মিলবে একই ছাদের নিচে। আলাস্কার তীব্র শীত আর ভারী তুষারপাতের কারণে বাইরে চলাফেরা অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে। তাই শীতকালে অনেক বাসিন্দাই সপ্তাহের পর সপ্তাহ ভবনের বাইরে না গিয়েই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ কারণেই হুইটিয়ারকে অনেকেই বলেন এক ভবনের শহর, যা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী জনবসতিগুলোর একটি। তথ্য ৫, পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রায় প্রতিদিনই আকাশে বজ্রপাতের আলোর ঝলকানি দেখা যায়। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার লেক মারাকাইবো কে বলা হয় পৃথিবীর বজ্রপাতের রাজধানী। এখানে বছরে প্রায় 260 দিন বজ্রঝড় হয়, আর সবচেয়ে তীব্র সময়ে প্রতি মিনিটে প্রায় 28টি বজ্রপাত দেখা যায়। এই বিরল প্রাকৃতিক ঘটনাকে বলা হয় কাটাটুম্বো লাইটনিং। বিজ্ঞানীদের মতে উষ্ণ ও আর্দ্র বাতাস যখন চারপাশের আন্দ্রিস পর্বতমালা থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সৃষ্টি হয় এই অসাধারণ বৈদ্যুতিক ঝড়। অবিশ্বাস্য হলেও সত্য, এই বজ্রপাত এতটাই নিয়মিত যে শত শত বছর ধরে নাবিকরা রাতের অন্ধকারে এটিকে প্রাকৃতিক বাতিঘর হিসেবে ব্যবহার করে নিজেদের পথ নির্ধারণ করতেন। প্রকৃতির এই অবিশ্বাস্য আলোর প্রদর্শনী আজও পৃথিবীর অন্যতম বিস্ময়কর আবহাওয়াগত রহস্য হিসেবে পরিচিত। তথ্য ৬, পৃথিবীর হারিয়ে যাওয়া মহাদেশ। আমাদের পৃথিবীতে এমন একটি মহাদেশ রয়েছে যার প্রায় পুরো অংশই সমুদ্রের নিচে লুকিয়ে আছে। এর নাম জিল্যান্ডিয়া। অবিশ্বাস্য হলেও সত্য, এই মহাদেশটির আয়তন ভারতের প্রায় দ্বিগুণ, কিন্তু এর 94% অংশই প্রশান্ত মহাসাগরের গভীরে ডুবে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উপরে দেখা যায় মাত্র কয়েকটি অংশ, যার মধ্যে নিউজিল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া সবচেয়ে উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এটিকে সাধারণ সমুদ্রতল বা ডুবে যাওয়া ভূখণ্ড বলে মনে করতেন, কিন্তু বহু বছরের গবেষণা, ভূতাত্ত্বিক নমুনা বিশ্লেষণ
এবং স্যাটেলাইট তথ্য পর্যালোচনার পর 2017 সালে বিজ্ঞানীরা জিল্যান্ডিয়াকে একটি স্বতন্ত্র মহাদেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। গবেষণায় জানা যায় প্রায় 85 মিলিয়ন বছর আগে এটি প্রাচীন সুপার মহাদেশ গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যায়। ভাবুন তো, আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীতেই একটি সম্পূর্ণ মহাদেশ কোটি কোটি বছর ধরে সমুদ্রের নিচেই লুকিয়েছিল। নিশ্চয়ই এটি আমাদের গ্রহের সবচেয়ে বিস্ময়কর ভূতাত্ত্বিক রহস্যগুলোর একটি। তথ্য 7, একসঙ্গে 4টি রাজ্যে দাঁড়ানোর অবিশ্বাস্য অভিজ্ঞতা। মাত্র এক কদম না নড়েই আপনি একসঙ্গে 4টি ভিন্ন রাজ্যে দাঁড়িয়ে আছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও যুক্তরাষ্ট্রের ফোর কর্নার্স মুভমেন্টে ঠিক এমনটাই সম্ভব। এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে অ্যারিজোনা, কলোরাডো, নিউ মেক্সিকো এবং উটাহ এ 4টি অঙ্গরাজ্যের সীমানা এক বিন্দুতে এসে মিলেছে। স্মৃতিস্তম্ভের মাঝখানে থাকা ধাতব চিহ্নের উপর দাঁড়ালেই আপনার 2টি হাত ও 2টি পা 4টি ভিন্ন রাজ্যে অবস্থান করতে পারে। তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক শুধু এই বিরল অভিজ্ঞতা অর্জনের জন্য এখানে ছুটে আসেন। সবচেয়ে মজার বিষয় হলো এই সীমানাটি 1868 সালে জরিপ করে নির্ধারণ করা হয়েছিল। আধুনিক জিপিএস প্রযুক্তি ব্যবহার করেও দেখা গেছে সেই সময়ের জরিপকারীরা অবিশ্বাস্যভাবেই সঠিক অবস্থানই নির্ধারণ করেছিলেন। একটি ছোট চিহ্নের উপর দাঁড়িয়েই 4টি রাজ্যে থাকার অভিজ্ঞতা, এ যেন সত্যিই এক অসাধারণ, বিস্ময়কর। তথ্য 8, অসম্ভব এক দ্বীপের রহস্য। যেখানে একটি দ্বীপের ভেতরে আছে আরেকটি দ্বীপ, সেই হ্রদের মধ্যে রয়েছে আরেকটি দ্বীপ, আর সেই দ্বীপের মধ্যেও আবার রয়েছে আরেকটি হ্রদ। শুনতে যেন ধাঁধার মতো লাগছে, তাই না? ফিলিপাইনের ভলকান পয়েন্ট ঠিক এমনই এক অবিশ্বাস্য ভৌগোলিক বিস্ময়। এটি পৃথিবীর অন্যতম জটিল প্রাকৃতিক গঠনের একটি। এর পুরো কাঠামোটি সত্যিই বিস্ময়কর। প্রথমে রয়েছে লুজন নামের একটি বড় দ্বীপ, সেই দ্বীপের মধ্যে রয়েছে তাল লেক। আবার সেই হ্রদের মাঝখানে দাঁড়িয়ে আছে তাল অগ্নিয় দ্বীপ। আর সেই অগ্নিয় দ্বীপের একটি ছোট্ট হ্রদের মাঝখানেই অবস্থিত ভলকান পয়েন্ট। অর্থাৎ এটি হলো একটি দ্বীপের মধ্যে একটি হ্রদ, সেই হ্রদের মধ্যে আরেকটি দ্বীপ, আর সেই দ্বীপের হ্রদের মধ্যে আবার একটি ছোট্ট দ্বীপ। প্রকৃতির এমন স্তর বিন্যাস পৃথিবীতে খুবই বিরল। তাই অনেকেই একে রাশিয়ার মেট্রিওশকা পুতুলের সঙ্গে তুলনা করেন, যেখানে একটি পুতুলের ভিতরে আরেকটি পুতুল, তার ভেতরে আবার আরও একটি পুতুল লুকিয়ে থাকে। প্রকৃতির এমন নিখুঁত ও বিস্ময়কর সৃষ্টি সত্যিই প্রমাণ করে পৃথিবী এখনও রহস্যে ভরা। 2020 সালে তাল আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে ভলকান পয়েন্ট দ্বীপটি পানির নিচে তলিয়ে যায়। তথ্য 9, যে সমুদ্র আসলে সমুদ্রই নয়। পৃথিবীতে এমন একটি সমুদ্র রয়েছে যেখানে ডুবে যাওয়া প্রায় অসম্ভব। অবিশ্বাস্য হলেও সত্য, মৃত সাগর ডেড সি আসলে কোনো সমুদ্রই নয়। এটি একটি অত্যন্ত লবণাক্ত হ্রদ, যা জর্ডান ও ইসরায়েলের পশ্চিম তীর অঞ্চলের মাঝখানে অবস্থিত। এই হ্রদের পানিতে লবণের পরিমাণ সাধারণ সমুদ্রের তুলনায় প্রায় 10 গুণ বেশি। এত বেশি লবণাক্ততার কারণে পানির ঘনত্ব অনেক বেশি, ফলে মানুষ কোনো চেষ্টা ছাড়াই সহজে পানির উপর ভেসে থাকতে পারে। তবে এর আরও একটি বিস্ময়কর দিকও রয়েছে। অতিরিক্ত লবণাক্ততার কারণে এখানে প্রায় কোনো মাছ বা জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না, আর এ কারণেই এর নাম রাখা হয়েছে মৃত সাগর।
আরও আশ্চর্যের বিষয় হলো মৃত সাগরের তীর পৃথিবীর সর্বনিম্ন উন্মুক্ত স্থলভাগ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে অবস্থিত। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি শুধু তার নামের জন্যই নয়, বরং অনন্য বৈশিষ্ট্যের কারণেও পৃথিবীর অন্যতম বিস্ময়কর ভৌগোলিক স্থান হিসাবেও পরিচিত। তথ্য 10। উল্টো নামের দুই দেশ। কোনো দেশের নাম কি কখনো আপনাকে বিভ্রান্ত করতে পারে? পৃথিবীতে এমন দুটি দেশ রয়েছে যাদের নাম শুনে যা মনে হয়, বাস্তবে চিত্রটা তার ঠিক উল্টো। প্রথমটি হলো গ্রিনল্যান্ড। নাম শুনলে মনে হয় এটি হয়তো সবুজ বনভূমি আর ঘাসে ঢাকা এক বিশাল দ্বীপ, কিন্তু বাস্তবে এর প্রায় 80%রও বেশি অংশ সারা বছর বরফের পুরু চাদরে ঢাকা থাকে। ইতিহাসবিদদের ধারণা, 10ম শতকের ভাইকিং অভিযাত্রী এরিক দ্য রেড নতুন বসতি স্থাপনকারীদের আকৃষ্ট করার জন্যই এই দ্বীপের নাম রাখেন গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি। অন্যদিকে রয়েছে আইসল্যান্ড। নামের অর্থ বরফের দেশ হলেও গ্রীষ্মকালে দেশটির বড় একটি অংশ সবুজ ঘাস, উপত্যকা আর আগ্নেয়ভূমির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরে ওঠে। অর্থাৎ গ্রিনল্যান্ড আসলে বরফে ঢাকা, আর আইসল্যান্ড তুলনামূলকভাবে অনেক বেশি সবুজ। প্রকৃতির এই মজার বিপরীত্য আজও পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ভৌগোলিক কৌতূহলগুলোর একটি। প্রিয় দর্শক, আমাদের পৃথিবী সত্যিই রহস্যে ভরা। আজকের পর্বে আমরা সেই রহস্যের মাত্র 10টি অবিশ্বাস্য তথ্য জানলাম, কিন্তু এটাই শেষ নয়, এটি কেবল শুরু। পরবর্তী পর্বে আমরা আরও 10টি বিস্ময়কর পৃথিবীর রহস্য সম্পর্কে জানব, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আজকের 10টি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার মতামতই আমাদের পরবর্তী ভিডিওগুলোকে আরও ভালো করতে সাহায্য করে। আর যদি এখনও সায়েন্স অ্যান্ড হিস্টোরি 10 চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সবার আগে দেখতে পারবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কিছু অবিশ্বাস্য তথ্য নিয়ে।